أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মাওলায় পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছেন। অতএব সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি গুণ শুকর এবং সুজুদ যেই মাওলায় পাক গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, এজন্য আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া এবং দরখাস্ত, আল্লাহ তাআলা যেন আগামী জুমা পর্যন্ত আমাদের সকলকে সুস্থ রাখেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে ওনার দিন রাত কিভাবে অতিবাহিত হইতেছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে কি কার্যক্রম হাতে নিয়েছিলেন সেগুলোর উপর আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণীতে কয়েকদিন থাকার পরে এরপর মূল যে ইয়াসরিব মদিনা সেখানে গেলেন। ওখানে যাওয়ার পরে দুইজন বালক তাদের জায়গা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। তারা জায়গাটা ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নবীজি টাকা দিয়ে নিয়েছেন। মূল্য পরিশোধ করে ওই জায়গা নিয়ে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী। এবং সেই মসজিদ নবীজি নিজেই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মসজিদ কত দামি, যেই মসজিদ আমার নবী নিজ হাতে সাহাবা একরামদেরকে সাথে নিয়ে আমার নবী যেই মসজিদ নিজ হাতেই নির্মাণ করেছেন, সেই মসজিদ কত না দামি মসজিদ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নির্মাণ করতেছিলেন, সাহাবা একরাম কাজের যাতে গতি পায়, আনন্দ পায়, সাহাবা একরাম যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, কাজ করতেছিল, তারপরে নবীজি তাদেরকে আগ্রহ দেওয়ার জন্য নবীজি আরবিতে কবিতা পাঠ করতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা লা হাইশা ইল্লা হাইশুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। বলে আল্লাহ,
সুখ শান্তি তো দুনিয়াতে না, প্রকৃত সুখ শান্তি আখিরাতের সুখ শান্তি। ও আল্লাহ, আপনি আনসার এবং মুহাজির যারা আমার সাথে, আমার সাহাবীরা আমার সাথে মসজিদ নির্মাণ করতেছে, তাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা লা হাইশা ইল্লা হাইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। হাযাল হিমালু লা হিমালা ইল্লা খায়বার হাযা আবাররু রাব্বানা ওয়া আতহার। নবীজি বলেন, এই যে আমরা বোঝা বহন করতেছি মসজিদ নির্মাণের জন্য, এটা তো আমাদের জন্য কল্যাণকর, এবং আমরা আমাদের প্রতিপালকের কাছে এটার প্রতিদান চাই। আমাদের প্রতিপালক অনেক ভালো, আমাদের প্রতিপালক অনেক পবিত্র। তো সাহাবায়ে কেরাম আবার নবীজির সাথে তাল মিলাইয়া ওনারাও বলেন, লা ইন কাআদনা ওয়ান নাবিয়্যু ইয়ামালু লিযাকাল আমালুল মুদাল্লিলু। ওরা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যেখানে স্বয়ং কাজ করতেছে, আমরা সাহাবায়ে কেরাম যদি বসে থাকি তাহলে আমাদের এই বসে থাকাটা আমাদেরকে ধ্বংস করে দিবে। এজন্য সাহাবায়ে কেরাম নবীজির সাথে কাজ করতেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে সুন্দর করে মসজিদ নির্মাণ করলেন। মসজিদের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদের জন্য 2টা হুজরাও নির্মাণ করলেন। ওই সময় প্রথম পর্যায়ে 2টা হুজরা নির্মাণ করছেন। নবীজির আম্মাজানকে নিয়ে থাকার জন্য 2টা হুজরাও নির্মাণ করলেন মসজিদের পাশেই। মসজিদটা ছিল ওই সময় 100 হাত লম্বা এবং প্রায় 100 হাতের মতোই প্রস্থ ছিল এবং 3 হাতের মতো গভীর ছিল। ওটা তো মাটির মসজিদ, এজন্য নিচু ছিল 3 হাত। আল্লাহু আকবার। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা না 3টা হুজরা ওই সময় আম্মাজানদের জন্য 3টা হুজরা নির্মাণ করেন নবীজির থাকার জন্য। মসজিদে নববীতে নির্মাণ করলেন। নির্মাণ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইসলামী হুকুমত কায়েম করেছেন। আমাদের বাংলাদেশে যেমন এমপি মন্ত্রীদের জন্য একটা ভবন আছে, সেটার নাম হলো সংসদ ভবন। সেটার নাম কি? সংসদ ভবন। আর নবীজি যে মসজিদ নির্মাণ করেছেন, ওই মসজিদেই হলো নামাজের জায়গা, ওই মসজিদেই হলো অস্ত্রাগার। মেম্বারের পাশে সাহাবায়ে কেরাম অস্ত্র রাখতেন। ওই মসজিদেই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসদ ভবনের কাজ হইতো, সেখানেই পরামর্শ করতেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভিত্তিক সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন। আলাদা আলাদা না, মসজিদেই সাহাবায়ে কেরাম কোন জিহাদে যাবে, কিভাবে যাবে, মুসলমানদের কি সমস্যা, আশেপাশের এলাকার লোকদের কোনো সমস্যা হলে সেটার বিচার আচার মীমাংসা সব মসজিদে করতেন। আর আমাদেরকে বর্তমান কাফের মুশরিক বেঈমান ইসলামের শত্রুরা তারা আমাদেরকে বুঝাইছে যে না, মসজিদ শুধু নামাজের জায়গা। কারণ মসজিদে আসলে ওরা তো আর চোর বাটপারি করতে পারবে না। মসজিদের ভেতর ওরা তো আর ওই যে বিভিন্ন মিথ্যা বাজেট কইরা, সংসদ ভবনে মিথ্যা বাজেট করে না, কইরা খায়। মসজিদের ভেতর এগুলো করা যাবে না। এজন্য বলছে মসজিদ শুধু নামাজের জায়গা, মসজিদে অন্য কোনো কিছু করা যাবে না। আমাদের নবীজি মসজিদেই সব করেছেন। ইসলামী রাষ্ট্র, এত বড় একটা রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে বসে বসে। এমনকি যে সকল সাহাবায়ে কেরাম যাদের কোনো হিজরত করে আসছেন, বাড়ি ঘর কিচ্ছু নাই, তারা মসজিদেই অবস্থান করতেন। বলেন সুবহানাল্লাহ। এবং তাবলীগওয়ালারা যদি 3 দিন মসজিদে থাকে, অনেকের মাথা ব্যথা শুরু হয়, মসজিদে কেন থাকবে? আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন মসজিদে নববীতে থাকতেন। বিশেষ করে এইরকম যখন ইসলাম আরো বেশি প্রসার হয়, এইরকম সাহাবীর সংখ্যা মাঝে মাঝে 300 হয়ে যাইত। কয়শো হইতো? 300 হইতো। যাদের বাড়ি ঘর কিচ্ছু নাই, মসজিদে নববীতে থাকতেন। নবীজির কাছে যদি কোনো সদাকার মাল আসে, সদাকার মালগুলা তাদেরকে দিতেন, তারা খাইতেন। এইভাবেই তাদের জীবনযাপন চলত। আর নবীজি তো সদাকা খাইতেন না, নবীজি হাদিয়া নিতেন। হাদিয়া হলো উত্তম মাল। নবীজি, কোন নবী সদাকার মাল গ্রহণ করা নবীদের জন্য নিষেধ। কোন নবী সদাকার মাল খান না। এজন্য যত সদাকার মাল আসতো, দান দক্ষিণা আসতো, সেগুলো ওই সাহাবায়ে, গরিব সাহাবায়ে কেরামদেরকে নবীজি দিয়ে দিতেন।
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হাদিয়ার মাল সেগুলো গ্রহণ করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করার পরে সেখানে এই মসজিদের মধ্যে সমস্ত কার্যক্রম চলতো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সকল সাহাবা ইকরাম হিজরত করে মদিনায় আসছেন, তাদের ঘর বাড়ি জমি জায়গা সব তো মক্কায় রয়ে গেছে, তাদের তো কিচ্ছু নাই। নবীজি সর্বপ্রথম তাদের পুনর্বাসনের কার্যক্রম হাতে নিলেন দুইটা মূল নীতির উপরে। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসার যারা আছে, মদিনার সাহাবা ইকরাম যারা ছিল তারা আনসার, আর যারা হিজরত করে আসছেন তাদেরকে বলা হয় মুহাজির। নবীজি আনসারদের সাথে তাদেরকে একটা ভ্রাতৃত্ব বন্ধন, ভাই ভাইয়ের একটা সম্পর্ক নবীজি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, আনসারগণ তাদেরকে ভাই হিসেবে নিজেদের ধন সম্পদের মধ্যে শরীক করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। আনসারগণ যদি ওই সময় সাহায্য সহযোগিতা না করত, তারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, ওই সময় নবীজি এবং সাহাবা ইকরামকে যদি সাহায্য সহযোগিতা না করতেন, হয়তো ইসলাম ওই সময় এত প্রচার প্রসার হইত না। আল্লাহ তাআলা আনসারদেরকে তাদের এই সমস্ত উদারতার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ কোটি গুণ উত্তম বদলা দান করেন, সবাই বলে আমিন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আনসারদের জন্য দোয়া করতেন। নবীজি বলতেন, আনসার হলো আমার ভিতরের কাপড়, আর অন্যান্য মুসলমান হলো আমার বাহিরের কাপড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য, যদিও পরবর্তীতে মক্কা বিজয় হয়েছে, কিন্তু নবীজি মদিনা ছেড়ে আর যান নাই, মদিনায় ছিলেন। আনসারদেরকে এত বেশি মহব্বত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, ওই সময় প্রায় 90 জন সাহাবা ইকরাম, আনসার এবং মুহাজির, 90 জন সাহাবীদেরকে হযরতে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন যে নবীজি আনাস ইবনে মালিকের ঘরে সবাইকে একদিন ডাকলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে ডেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ও আমার সাহাবা ইকরাম, যারা তোমরা আনসার, তোমরা তো এখানকার স্থানীয়, তোমাদের বিবি আছে, তোমাদের ধন সম্পদ আছে, তোমাদের ব্যবসা বাণিজ্য আছে, কৃষি কাজ আছে, কিন্তু যারা হিজরত করে এসেছেন তাদের তো কিচ্ছু নাই। আজকে থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে উখুওয়াত, ভ্রাতৃত্বের সম্পর্ক আমি গড়ে দিলাম। এই উখুওয়াতের ভিত্তিতে তোমরা আমার সাথে ওয়াদা করো যে তোমরা একজন আরেকজনকে ভাই, আপন ভাইয়ের মতো মনে করবা। আনসার বললেন, অবশ্যই আমরা মনে করলাম। নবীজি বললেন, শুধু এরকম না, এমনকি মৃত্যুর পর অন্যান্য আত্মীয় স্বজন যেরকম মিরাজ পায়, তোমরা এই মুহাজির সাহাবা ইকরামদেরকে মিরাজের অংশের মধ্যে অংশগ্রহণ করবা। আনসার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি। বলেন সুবহানাল্লাহ। আমরা হলে করতাম, বলে ও হিজরত করাইছে, অনেকের আমি সম্পত্তি মুখ। আল্লাহু আকবার। পরবর্তীতে অবশ্য যখন সূরা আনফালের আয়াত নাজিল হয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া উলুল আরহামি বাদুহুম আওলা বিবাদ, বলে তোমাদের রক্তের সম্পর্ক যারা, তারা তোমাদের কাছে বেশি অগ্রাধিকার পাবে, বেশি উত্তম হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ঠিক আছে, তোমরা তোমাদের রক্তের সম্পর্ক যারা আছে তাদেরকে আগে মিরাজ দিবা, এরপর আনসারদেরকে যদি কিছু দাও সেটা অতিরিক্ত হিসাবে দিবা। কারণ মুহাজিরদেরকে যদি কোনো কিছু দাও অতিরিক্ত হিসাবে দিবা, কারণ এতদিনে মুহাজিরদের অবস্থা সচ্ছল হয়ে গেছে। এটার উদাহরণ কি রকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উখুওয়াত, ভ্রাতৃত্ব বন্ধন, ভাই ভাইয়ের সম্পর্ক করে দিলেন। এটা ধর্মের ভিত্তিতে, কালিমার ভিত্তিতে ভাই, কালিমাওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিখ্যাত মুহাজির সাহাবী ছিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সাথে ভ্রাতৃত্ব বন্ধনের সম্পর্ক করে দিলেন হযরত সাদ ইবনে রবিয়া। সাদ ইবনে রবিয়া ওই সময় মদিনার আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন।
এবার সাদ ইবনে রবিআ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ভাই আল্লাহ তাআলা আমাকে মদিনার আনসার সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছেন। আমার নবীজি তোমার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছেন, সুতরাং আজকে থেকে আমার অর্ধেক সম্পদের মালিক আপনি। আর আমার দুইজন বিবি আছে, আপনি যেই বিবিকে পছন্দ করেন আমি ওই বিবিকে তালাক দিয়ে দিব, ইদ্যত শেষ হওয়ার পরে আপনি তাকে বিবাহ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে সবচেয়ে আনসারদের মধ্যে ধনী সাহাবী, ওনার অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীজির জন্য, আল্লাহর জন্য ওনারা কত ফেদা ছিলেন। আর আব্দুর রহমান ইবনে আউফ উনি বলেন, ভাই আপনার কিচ্ছু আমার লাগবে না, আপনি উদারতা দেখাইছেন, আপনার মালের মধ্যে, আপনার সম্পদের মধ্যে আল্লাহ আরো বরকত দান করুন। বলেন সুবহানাল্লাহ। আমরা হইলে তো নিয়ে নিতাম, আর আব্দুর রহমান ইবনে আউফ বলে আমার লাগবে না, আপনি শুধু এই এলাকায় বাজার কোথায় আছে আপনি আমার দেখাই দেন, আমি ইনশাল্লাহ ব্যবসা করব। ব্যবসার মধ্যে তো বারাকাত বেশি, যত পেশা আছে সবচেয়ে ব্যবসার মধ্যে বারাকাত বেশি। তখন উনি বনি কাইনুকার বাজার দেখাই দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন বাজারে গেলেন। ওনার কাছে যে অর্থ ছিল সামান্য, বাজারেই উনি ঘি কিনলেন, পনির কিনলেন, কিনে আবার বাজারের এক কোণে বসে বিক্রি করলেন। ওই দিনেই ওনার কিছু টাকা লাভ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আব্দুর রহমান ইবনে আউফ কি হয়েছিলেন? ধনীদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ ধনী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। ওনার এত সম্পদ ছিল যে ওনার এই সম্পদের বোঝা উটের উপর বহন করতে হইত। স্বর্ণ, রূপা, টাকা পয়সা, মানে কোনো কিছুর অভাব ছিল না হযরত আব্দুর রহমান ইবনে আউফের। এত বড় ধনী ছিলেন। এক সময় ওনার দস্তরখানের মধ্যে প্রায় 300-র মতো মেহমান একসাথে খানা খাইত। বলেন সুবহানাল্লাহ। এত বড় ধনী হয়ে গিয়েছিলেন আব্দুর রহমান ইবনে আউফ পরবর্তীতে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাওয়ার পরে ঘি এবং পনির কিনে সেখানে ব্যবসা করলেন, এবং বাড়িতে আসার সময় কিছু ঘি এবং কিছু পনির উদ্বৃত্ত ছিল, সেগুলো নিয়ে আসলেন। এভাবে উনি ব্যবসা শুরু করলেন। আস্তে আস্তে ওনার অর্থ বাড়তে থাকলো। এরপরে উনি একদিন বাজার থেকে আসতেছেন, দেখে ওনার গায়ের মধ্যে রং দেখা যায়। তো নবীজি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। বলেন সুবহানাল্লাহ। ব্যবসাও হয়ে গেল, এরপর বিবাহ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি। নবীজি বলেন, বিবাহ যে করেছো মোহরানা কি দিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দিয়েছি প্রায় একটা খেজুরের বিচির সমান স্বর্ণ, যেটা বর্তমান হিসাবে 1 থেকে 1.5 ভরি হয়। বলে, এই এতটুকু স্বর্ণ দিয়ে মোহরানা হিসেবে দিয়ে আমি বিবাহ করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবীর কিচ্ছু নাই, হযরত সাদ ইবনে রবিআ তাকে বলতেছেন যে তো আমার অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিব। আর উনি এখন ব্যবসা বাণিজ্য করে, উনি আস্তে আস্তে স্বাবলম্বী হলেন, বিবাহ করলেন মোহরানা দিয়ে, স্বর্ণ 1.5 ভরি স্বর্ণ দিয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মদিনায় যাওয়ার পরে আস্তে আস্তে সাহাবায়ে কেরামদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। আনসাররাও তাদের উদারতা দেখাইলেন। আর মুহাজির সাহাবায়ে কেরাম তারাও কিন্তু এরকম না যে আরেকজনের বোঝা হইয়া সব সময় থাকবেন। মুহাজির সাহাবায়ে কেরামও নিজেরা নিজেদের মতো ব্যবসা বাণিজ্য করতেছেন। এজন্য ইতিহাসের মধ্যে লেখা হয় যে মুহাজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা সবাই ব্যবসায়ী ছিলেন, আর আনসার যারা ছিলেন তারা সবাই কৃষক ছিলেন। ওনারা যেহেতু ওনারা স্থানীয়, ওনাদের জমি জমা ছিল, ওনারা কৃষি কাজ করতেন, বাগান, ফল ফলাদি, খেজুর, এগুলো ওনারা করতেন। আর মুহাজির সাহাবায়ে কেরাম অধিকাংশই ছিলেন ব্যবসায়ী, সবাই ব্যবসা বাণিজ্য করতেন। আল্লাহু আকবার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে আমলের স্পৃহা বাড়ানোর জন্য বিভিন্ন সময় কোন আমলের কি ফজিলত, কোন কাজ করলে কি ধরনের গুনাহ হবে, কোন আমল করলে কি ধরনের লাভ হবে, এগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, এবং সাহাবায়ে কেরাম দিলকে বানাইতেছিলেন।
যাতে করে সাহাবায়ে কেরামের দিল তৈরি হয়, একজন আরেকজনের জন্য সাথ দেয়, ইসলামের জন্য যেন সবাই নিবেদিত প্রাণ হয়, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে মহব্বত করেন, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে যাতে কষ্ট না দেন, প্রতিবেশী যাতে প্রতিবেশীর হক নষ্ট না করে। সমাজের মধ্যে এটাই তো বেশি, এক প্রতিবেশী যদি আর এক প্রতিবেশীকে কষ্ট দেয় ওই এলাকার মধ্যে শান্তি থাকে, আর প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক যদি মিল মহব্বত থাকে ওই এলাকার মধ্যে শান্তি থাকবে। একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবে, একজন আরেকজনের অসুস্থতার মধ্যে দেখতে যাবে, খোঁজ খবর নিবে, একজন আর নিজের চেয়ে আরেকজনকে বেশি প্রাধান্য দিবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিল তৈরি করতেছে। এক সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান, আমরা ইসলামের অনুসারী, কোন ইসলামটা বেশি উত্তম, কোন ইসলামটা বেশি উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতঈমুত তাআম, তুমি বেশি বেশি মানুষকে খাবার খাওয়াও, বেশি বেশি অপর মুসলমান ভাইকে মেহমানদারি করাও, বেশি বেশি গরিব দুঃখীদেরকে সাহায্য করো। 2 নম্বর, ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাদেরকে তুমি চেনো তাদেরকেও সালাম দাও, আর যাদেরকে চেনো না তাদেরকেও সালাম দাও। 2টা আমল দিয়ে দিলেন, যে 2টা আমল যে বেশি বেশি করবে তার ইসলাম সে সবচেয়ে বড় মুসলমান, পাক্কা মুসলমান, উত্তম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কি? 1 নম্বর হলো তুতঈমুত তাআম, মানুষকে শুধু খাওয়াও। মানুষকে খাওয়াইলে কি কমে? কমে না। এজন্য নবীজি বলছেন যে লা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার জন্য নেককার মুত্তাকিরা খায়। একজন মুত্তাকি মানুষ যদি আপনার খাবার খায়, আপনার খাবার খেলে কি আপনি সওয়াব পাবেন না? তার শরীরে ওই খাবার দিয়ে রক্ত হবে, শরীর গঠন হবে, আর সে ইবাদত বন্দেগী করবে, তার ইবাদতের সওয়াব আপনি পাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এটা আমাদের বাংলাদেশে এখনো বাকি আছে আলহামদুলিল্লাহ। এখনো দেখবেন বাংলাদেশের মুসলমান তারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিম যারা থাকেন তাদেরকে দিন খুলে খাওয়ান, সারা মাস খাওয়াইতে থাকেন, ওলামায়ে কেরামদেরকে মেহমানদারি করান, গরিব দুঃখীদেরকে মেহমানদারি করান। এটা বাকি রাখতে হবে, এটা তো ইসলামের অংশ। নবীজি এর জন্য বলে দিলেন, তুতঈমুত তাআম, তুমি বেশি বেশি মানুষকে খাওয়াও। 2 নম্বর, ওয়া তুকরিউস সালাম, মানুষকে সালাম দাও। মান আলা মান আরাফতা, যাদেরকে তুমি চেনো তাদেরকেও সালাম দাও। ওমান লাম তারিফ, তুমি যাদেরকে চেনো না তাদেরকেও সালাম দাও। তাহলে পরিচিত অপরিচিত সকলকে কি করবো? আমরা সালাম দেব। সালাম হলো শান্তির বাণী। সালাম যেই এলাকার মধ্যে থাকবে, যেই পরিবারে থাকবে, যেই ঘরে থাকবে, সেই ঘরে শান্তি আসতেই থাকবে। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, পিতা সন্তানদেরকে সালাম দেবে, সন্তানরা পিতা মাতাকে সালাম দেবে। নবীজি অন্য হাদিসে বলেছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রসার বেশি করো। আল্লাহু আকবার। ইহুদি বড় আলেম, ওনার ইসলাম গ্রহণের কথা গত জুমায় আমি বলেছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন মক্কাতুল মুকাররমা থেকে শেষ জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তো তাওরাতের বড় আলেম ছিলেন, তাওরাতের মধ্যে নবীজির বিভিন্ন নিদর্শন ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যখন নবীজির সামনে আসলেন, আসার পর নবীজির চেহারা দেখার পরে বুঝতে পেরেছেন যে ইনি কোনো মিথ্যা নবী হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির চেহারাটা দেখে বুঝতে পারছেন যে ইনি কোনো মিথ্যা নবুয়তের দাবিদার হইতে পারেন না। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম ঘোষণা দিলেন, তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার যেই চেহারা দেখেছি আমি বিশ্বাস করি আপনি সত্য নবী। আপনার চেহারার মধ্যে বোঝা যাইতেছে, আপনার চেহারা দেখেই আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, আপনি আমাকে মুসলমান বানাই নেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওই দিন নবীজির চেহারা দেখার পরে নবীজি আমাদেরকে সর্বপ্রথম যেই কথাটা শোনাইছেন, ওই কথাটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন ওই দিন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, ও আমার সাহাবা ইকরাম, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। এখন তো আমাদের মুখ দিয়ে সালাম বের হয় না,
রাস্তা দিয়ে এক মুসলমানের দেখা হয়েছে, সালাম দিতে চাই না। সালামের প্রসার প্রসার বেশি করব, বড় ছোটদেরকে, ছোট বড়দেরকে সালাম দেব, সবাই সবাইকে সালাম দেব। যত সালাম দেব তত আমাদের মধ্যে শান্তি আসবে। যে সালাম দেয় সে 90 নেকি পায়, আর যে সালাম নেয় সে 10 নেকি পায়। ওয়া আতইমুত তাআম, নবীজি বলেন তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে বেশি বেশি খাওয়াও, বিশেষ করে যারা অভাবী গরিব, তোমার পাশের ফ্ল্যাটের, তোমার পাশের বাড়ির আশেপাশের প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন যাদের খাবার কম তাদেরকে খাওয়াও। ওয়াসিলুল আরহাম, নবীজি বলেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। তোমার যা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সুসম্পর্ক রাখো, তাদের সাথে খারাপ ব্যবহার করিও না, সম্পর্ক নষ্ট করিও না। নবীজি 4 নম্বর বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং মানুষ যখন রাতের বেলা ঘুমায় থাকে তুমি দাঁড়ায় দাঁড়ায় একটু নামাজ পড়ো। সবাই তো ঘুম, তুমি একটু আল্লাহর সাথে মহব্বত করো, আল্লাহর সাথে যোগাযোগ করো। এজন্য নবীজি বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তুমি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো যখন মানুষ ঘুমায়। এই সময় নামাজ পড়তে অনেক মজা, অনেক মজা। একটু একদিন ট্রাই করে দেখেন, সবাই যখন ঘুমায় আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বেন, এই নামাজের মধ্যে আলাদা একটা মজা আর স্বাদ। এই 4টা কাজ যদি তোমরা করো, কয়টা কাজ নবীজি কয়টা কাজ দিয়েছেন? 4টা কাজ। এই 4টা কাজ আমরা আজকে সবাই গ্রহণ করব। নবীজি বলেছেন আফসুস সালাম, সালামের প্রচার প্রসার। 2 নম্বর ওয়াতইমুত তাআম, একজন আরেকজনকে বেশি বেশি খাওয়াও, গরিব দুঃখীদেরকে বেশি বেশি খাওয়াও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, মাঝে মাঝে আত্মীয়দেরকে দেখতে যাও, তাদের বাসায় হাদিয়া পাঠাও। 4 নম্বর নবীজি বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমায় থাকে তুমি রাতে নামাজ পড়ো। এই 4টা কাজ যদি তোমরা করো, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, যে সাহাবায়ে কেরাম তোমরা যারা এই 4টা কাজ করবা তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবা। এই 4টা কাজ কি কঠিন কোনো কাজ? কঠিন কোনো কাজ না। আফসুস সালাম, সালাম মুখ দিয়ে বলবে, কোনো টাকা পয়সাও লাগে না। 2 নম্বর আতইমুত তাআম, আপনার তৌফিক অনুযায়ী আপনি চা খাইতেছেন, এক পরিচিত মুসলমান, তাকে 1 কাপ চা খাওয়াইলেন। আপনার ঘরে ভালো রান্না হয়েছে, নবীজি এটা করতেন। ঘরে যখন ভালো রান্না হইতো বিবিদেরকে বলে দিতেন তোমরা একটু ঝোল বাড়ায় দাও, একটু ঝোল টোল বাড়ায় দাও, আশেপাশে সবাইকে দিয়ে খাইতেন। এটাই তো নিয়ম, মুসলমানের গুণ হবে এটা। সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক, এটা তো অনেক বড়, মস্ত বড় আমল। আরেকটা হলো রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, যখন সবাই ঘুমাইতে থাকে। বুখারী শরীফের অন্য একটা হাদিস, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। সাহাবায়ে কেরাম মদিনায় নতুন গিয়েছেন, সবাই যাতে পরস্পর মিল মোহাব্বত থাকে, এজন্য নবীজি বললেন লা ইউমিনু লা ইয়াদখুলুল জান্নাতা, ও সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি আপনার প্রতিবেশীকে খালি কষ্ট দিলেন, নবীজি বলেন সে জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশীটা নিরাপদ না, সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদেরকে প্রতিবেশীদের হক আদায় করা দরকার আছে কি আছে না? বুখারী শরীফের আরেকটা হাদিস, নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য থেকে প্রকৃত এবং বড় পাক্কা মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবানের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ সে হাত দিয়েও কাউকে কষ্ট দেয় না, অর্থাৎ মারামারি কাটাকাটি সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আরেকটা হলো মুখ দিয়েও কাউকে কষ্ট দেয় না, মানুষকে গালাগালি করে না, মানুষকে খারাপ কথা বলে না, মানুষের সাথে রূঢ় আচরণ করে না, ভালো কথা বলে, সবসময় মুস্কি হেসে কথা বলে। নবীজি বলেন সে হলো পাক্কা মুসলমান। আর একটা হাদিস বলেই শেষ করি, অনেকগুলো হাদিস নবীজি প্রাথমিক পর্যায়ে এই হাদিসগুলো নবীজি সাহাবায়ে কেরামদের মধ্যে প্রচার করছেন, যাতে করে সমাজের মধ্যে শান্তি আসে। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। আপনার জন্য ভালোটা আরেকজনের জন্য খারাপটা এরকম না। আপনার জন্য যা পছন্দ করবেন অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবেন। নবীজি বলেন তাহলে সে পূর্ণ মুমিন। বলেন সুবহান। তাহলে আমরা চিন্তা করে দেখি, অনেকে মনে করি হুজুর আমি তো মুমিন কিনা আমি সন্দেহ। আপনি মুমিন কিনা এই হাদিস দ্বারা ট্রাই করে দেখবেন যে আমার জন্য যেটা পছন্দ করি আরেক ভাইয়ের জন্য ওটা পছন্দ করি কিনা, আমার জন্য যেটা ক্ষতিকর মনে করি আরেক ভাইয়ের জন্য সেটা ক্ষতিকর মনে করি কিনা। যদি হয় তাহলে নবীজি বলছেন তুমি পূর্ণ মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে যেই ধরনের গুণ ছিল, নবীজি যেই গুণ সাহাবায়ে কেরামদের মধ্যে দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেরকম শান্তিতে বসবাস করেছেন, সমাজের মধ্যে কোনো অশান্তি ছিল না। ওই সময় মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ তাআলা আমাদের পরিবার, আমাদের সমাজগুলোকে শান্তিময় সমাজ, শান্তিময় পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন।